নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি করে একাধিক ঘটনা ঘটছে এবং তদন্ত তো চলছে। এরই মধ্যে কিন্তু জানা যাচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে তলব করা হয়েছে, পাশাপাশি সহকারী সুপারকেও তলব করা হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন, নতুন প্রিন্সিপালের নামও ঘোষণা করা হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই নিহত চিকিৎসকের বাড়িতে যান, তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন, তাদের পাশে আছেন সেটাও জানান। পাশাপাশি তিনি বেরিয়ে এসে সোদপুরে সেই বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি জানান যে পুলিশের কাছে আর এক সপ্তাহ সময় ডেডলাইন তিনি বেঁধে দিয়েছেন। রবিবারের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া শেষ হয় তাহলে ঠিক আছে, না হলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে, এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কিন্তু যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে গিয়েছেন। তাদের বক্তব্য যে বিচার বিভাগীয় তদন্ত চাই, এছাড়াও একাধিক তারা দাবি রাখছেন যে পদত্যাগ সহ তাদেরকে সরানো সহ বিভিন্ন যারা কর্তারা রয়েছেন তাদেরকে সরানো সহ বিভিন্ন দাবিতেই এখনো কিন্তু আরজি করে কর্মবিরতি চলছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য হাসপাতালগুলোতেও কর্মবিরতি চলছে। আরজি করের ঘটনার প্রতিবাদেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ছুটি বাতিল হয়েছে সিনিয়র চিকিৎসকদের। তা সত্ত্বেও পরিষেবা মিলছে না বলে অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তবে এ রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও কিন্তু এই আন্দোলন শুরু করেছেন চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোদপুরে বাড়িতে যান, নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন, তারপর তিনি জানিয়ে দেন যে সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হবে, তবে রবিবার পর্যন্ত পুলিশই তদন্ত করবে এবং এই খুনের ধর্ষণের কিনারা করবে পুলিশ, তা না হলে সিবিআই তদন্ত। কি বলেছিলেন শুনুন। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। আপনাদের বলছিলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, সেই কর্মবিরতি চলছে এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা শোনালাম তার বক্তব্যের পরেও কিন্তু তারা তাদের দাবিতে অনড় রয়েছেন আরজি করের চিকিৎসকরা। আরজি করের পাশাপাশি রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এই কর্মবিরতি পালন করছে। আপনারা একই সঙ্গে 6 জায়গার ছবি দেখছেন, রামপুরহাট, বাঁকুড়া, বহরমপুর, কল্যাণী, বর্ধমান, শিলিগুড়ি। এই 6 জায়গাতেই কিন্তু কর্মবিরতি চলছে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের। আর এর জেরে কর্মবিরতি যেহেতু চিকিৎসকদের একটা অংশ ওখানে চলে গিয়েছেন, সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করেও কিন্তু পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছে না। রোগী এবং রোগীর আত্মীয়রা তারা সমস্যায় পড়ছেন, ভোগান্তিতে পড়ছেন, তারা ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছচ্ছে। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ চৌধুরী, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে জয়ন্ত দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি জয়ন্তদা আপনার কাছে আসব। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন এবং এখনো পর্যন্ত তদন্তে গতি প্রকৃতি, একের পর এক গ্রেপ্তার হচ্ছে, পুলিশি তলব করছে, যদি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, পুলিশি তলবও চলছে, বিভিন্ন কিছু উঠে আসছে, এখনো পর্যন্ত যেভাবে তদন্ত চলছে তাতে আপনার কি মনে হয়? আমি প্রথমেই বলবো, মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে ঠিকই, কিন্তু শুধু তো প্রতিক্রিয়া দিলে হবে না, তার তো বাস্তবায়ন করতে হবে। অভিষেক বাবু তিনি আবার আরেক ধাপ এগিয়ে বলছেন এত কিছু করার কি দরকার, তার থেকে এই ধরনের পাপীকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। কি দেখলাম আমরা 11 তারিখে রাত্রি 8টার সময় কর্মরত অবস্থায় একজন কৃতি তিনি এমডি করছেন এরকম একজন ডাক্তারকে আরজি কর হাসপাতালে তাকে সেখানে নিহত হতে হলো, ধর্ষণ করে নিহত হতে হলো। ছোটোর থেকে একজন বাপ মা তিল তিল করে একটা সন্তানকে বড় করে তবেই সরকারি হাসপাতালে তারা চান্স পায়। এটা আমরা যারা আজকে স্টুডিওতে বসে আছি তারা সবাই আমরা কেউ কেউ বাপ মা, কেউ কেউ হয়তো কাকা জ্যাঠা, এই সমস্ত কৃতি ছাত্ররা যারা সরকারি হাসপাতালে চান্স পায়, সেখানে আরজি করার মতো হাসপাতালে নিরাপত্তার অভাবটা কী বলুন? মুখ্যমন্ত্রী তিনি তো ঘোষণা করছেন তার ফাঁসি দেওয়া উচিত। আমরা কি দেখলাম,
একটা ধনঞ্জয় এখানে ফাঁসি হলো, তারপর কত ধনঞ্জয় এখান থেকে বেরিয়ে গেল বড় বড় ফোঁকর খুলে। তাহলে আমরা কোন পথটাকে গ্রহণ করব? অভিজিৎ বাবুর পথটাকে গ্রহণ করব না মমতা ব্যানার্জির পথটাকে গ্রহণ করব? কোনটা? আমরা আমাদের পথটাকে আপনারা বলবো, সেটা হচ্ছে এই, প্রথম দিকে ডাক্তারদের আন্দোলন ছিল দুটো, এক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে হবে, আর দুই, দ্রুত অপরাধীকে চিহ্নিতকরণ করে তার শাস্তি দিতে হবে। আমি মনে করি এই সঞ্জয় রায় নামক এই অপদার্থ জানোয়ারটি বাদ দিয়ে ওই যে সন্দীপ বাবু, তিনি আর একটা এ ক্লাস জানোয়ার, তিনি বহরমপুরেও ছিলেন, এখানে হয়তো তার হয়তো অনেক দাদার এমন কোন বক্তব্য এই শোতে বলবেন না প্লিজ। না, বলতে দিন। অসাংবিধানিক কথাবার্তা বলবেন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন বিজেপি নেতা, আপনাকে স্বাগত জানাবো। আমি প্রথমে যেটাকে স্বাগত জানানো, শুনুন আপনি কি জয়ন্তদা প্লিজ, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি প্রথমেই বলেছি আমি আমার মতামত দিচ্ছি। না, আপনি আপনার মতামত দিন না, কিন্তু এমন ভাষা প্রয়োগ করবেন না যেটা আমরা চালাতে পারবো না। না, এটা শুনুন না, তাহলে আমি মাইক্রোফোনটা খুলে ফেলছি। এটা একটা রাগের বহিঃপ্রকাশ। এই রাগগুলোকে প্রথম থেকে আমল দেওয়া হয় না বলেই আজকে ওই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আপনি রাগের বহিঃপ্রকাশ করুন, কিন্তু একটু ভাষাটা সংযত করার। আপনার রাগের বহিঃপ্রকাশে আমার কোনো আপত্তি নেই। সন্তুষ্ট করে শুনুন, আমার কথাটা শুনুন। বেশ, আমি আপনার কাছে আসবো জয়ন্তদা, আবারও আসবো। আমি আমার স্বাধীন মত জানাবো, এটা আপনার পছন্দ হতে হয়। জয়ন্তদা, আপনার স্বাধীন মত জানাতে আমার কোনো আপত্তি নেই। মত জানাতে পারবেন বলে আপনাকে ডাকা হয়েছে, আপনি জানাবেন, কিন্তু আমি বলছি শব্দের ক্ষেত্রে আপনাকে বলা। আসবো আপনার কাছে, আসবো নিঃসন্দেহে। এটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি গুরুত্বপূর্ণ ইস্যু ধরেছেন। জন্য আজকে দায়ী কে বলুন? গুরুত্বপূর্ণ কথা। আমি আসবো মৃত্যুঞ্জয়দার কাছে, জয়ন্তদা আসবো। জয়ন্তদা প্লিজ, মুর্শিদাবাদ মেডিকেল, জয়ন্তদা আরো দুজন অতিথি রয়েছে, তাদের কাছে আমার যেতে হবে। জয়ন্তদা প্লিজ। মৃত্যুঞ্জয়দা, এই যে এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 সপ্তাহ পুলিশকে সময় দেওয়া হয়েছে, না হলে সিবিআই হাতে তদন্তভার দিয়ে দেওয়া হবে, কি বলবেন? প্রথম দিন থেকেই বোঝা গিয়েছিল যে এই রাজ্যের সরকার তারা চাইছে এই ঘটনাটাকে চাপা দিতে এবং প্রকৃত তথ্যগুলো তারা লোপাট করার চেষ্টা করছে। কলকাতা পুলিশের কমিশনার কিভাবে যে ওটাকে আত্মহত্যা বলেছিল, যিনি বলেছিলেন আত্মহত্যা হয়েছে, তাকে প্রথম গ্রেপ্তার করে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। এবং আমরা এটাও মনে করছি যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো নেতার ছেলে বা তার কোনো আত্মীয় যুক্ত আছে, তাই আজকে ওই একজন সিভিক ভলেন্টিয়ারকে বলি পাঁঠা করা হচ্ছে। এতদিন হয়ে গেল, বৃহস্পতিবার রাত্রে ঘটনা ঘটেছে, আজ সোমবার হয়ে গেল, এখনো পর্যন্ত কি এমন তাড়াতাড়ি ছিল যে নির্মল মাঝিকে ওখানে যে বসে থাকতে হলো, বডিটা নিয়ে যে পুড়িয়ে ফেলতে হলো। আর যে নির্মল ঘোষ যিনি বলেছিলেন প্রথম যেটা মার্ডার হয়েছে, প্রথম বলতে দেখা যাচ্ছে যে ফাস্ট ট্র্যাক কোর্টে যে কাউকে আড়াল করে বলতে হচ্ছে যে এনকাউন্টার করতে হবে। মৃত্যুঞ্জয় দাস, অভিজিৎ দা, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এটা 3-4 জন অপরাধী আছে। বেশ বেশ বেশ, আমি দেখি অভিজিৎ দা কি বলছেন। অভিজিৎ দা, প্রথমেই শ্রাবণের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের আজকে পুণ্যতিথি, সেখানে অভিজিৎ দা পয়েন্টে আসুন, আমার অনেক সময় নয়, পয়েন্টে আসুন প্লিজ। হ্যাঁ, পয়েন্টে। তার সঙ্গে যেটা ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে, উই ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে একমত হয়ে আমিও চাইছি উই ওয়ান্ট জাস্টিস। এবং এই ন্যাক্কারজনক ঘটনা, এই নারকীয় ঘটনা তীব্র ধিক্কার জানাচ্ছি। তার সঙ্গে ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় আইনের শাসন আছে এবং এখানে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি যিনি এই অত্যাচারের শিকার তার পাশে, তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তদন্ত 7 দিনের মধ্যে শেষ করে দেওয়ার বিধান দিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে যদি আরো কেউ দোষী থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে এই তদন্ত 7 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি না করা হয়, জয়ন্তদা একটা ভ্যালিড প্রশ্ন তুলেছিলেন জয়ন্তদা, যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে নিরাপত্তার তো একটা গাফিলতি রয়েছেই। সিসি ক্যামেরা কেন থাকবে না সেমিনার হলে? কেন যে কেউ হাসপাতালে ঢুকে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর আছে আপনার কাছে?
উত্তর নিতে চাইবো। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা তিনজনে, দর্শকরাও থাকবেন। একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অভিজিৎ দা যে প্রশ্ন ছুড়ে দিয়ে বিরতিতে গিয়েছিলাম যে নিরাপত্তার তো একটা সত্যি গাফিলতি রয়েছে, সিসি ক্যামেরা নেই, কেন নিরাপত্তা রক্ষী থাকবে না? দেখুন, যে প্রশ্নগুলো উঠেছে নিশ্চয়ই আমরা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেইগুলো তদন্ত করে দেখবে এবং সেই তার তদারকি যাতে হয় সেইগুলো অবশ্যই দেখবে। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রধান বিষয়, এই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 7 দিনে শেষ করতে হবে। সেটা শেষ করে দোষীদের সাব্যস্ত করে তাদের বিচার ব্যবস্থায় আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং দোষীদের যাতে চরম শাস্তি হয় তার জন্য আমরা যা করার সেটা করব। কিন্তু এটা আমরা যারা আন্দোলন করছে বলেছেন 7 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অভিজিৎদা বলছেন চরম শাস্তি হোক, এটা চাই। জয়ন্তদা, দেখুন, আপাময় মানুষ তারা চাইছে এর চরমতম শাস্তি হোক। চরমতম শাস্তি মানে এমন শাস্তি যেটা একটা ধনঞ্জয়ের মতো সেটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। কটা ধর্ষণের কথা প্রচার মাধ্যমে আমরা জানতে পারি বলুন তো? যেগুলো আপনাদের ক্যামেরায় আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে সেইটুকুনি, ব্যাস। ওই জেনেছিল এক কামদুনি, তারপরে কংগ্রেস এবং বিজেপি শাসিত রাজ্যে জানা যায় না, পশ্চিমবাংলায় জানা যায় এবং পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থা সব শক্তিশালী, সবখানে হয় না। আমাকে ভাই কথা বলতে দিন, কথাটা যদি বলতে থাকে অনেক কিছু কিন্তু বলার আছে, আমাকে কথা বলতে দিন। বলুন। হচ্ছে এই তৃণমূলে অভিজিৎদা বলছেন কংগ্রেস এবং বিজেপি শাসিত রাজ্যে জানাই যায় না, বিচারও হয় না, এই রাজ্যে হয়। ওটা এইখানেই হচ্ছে আমাদের গল্প। সব সময় এই নিজেদের দোষ ঢাকতে বিজেপিকে আক্রমণ না করলে ভালো হয় না? গোটা রাজ্য আজকে কথা বলার জন্য আমরা প্রথমে যেটা স্টার্ট করেছিলাম, এই হচ্ছে আমাদের দোষ। স্টুডিওতে বসে নিন্দা করব, আবার সঙ্গে সঙ্গে দেখে নেব আমার গায়ে তেল লাগছে কিনা। গোটা সরকারটাকে তো ব্যাপার নয়। আজকে যারা সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখিয়ে দিলেন, এত বড় বড় বিবৃতি তার পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়ে টানবেন না। তিনি যা বিবৃতি দিয়েছেন তার শাস্তি দাবি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থেকে সমবেদনা জানানোটা বড় কথা নয়, প্রকৃত অপরাধীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করাটা প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রকৃত অপরাধীকে কোথাও যেন স্পেস দিতে চাইছেন না। মৃত্যুঞ্জয়, এই যে অপরাধীকে আড়াল করা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এক সপ্তাহের মধ্যে তদন্ত না হয় সিবিআই তদন্ত হবে, এটা কি বড় কথা নয়? মৃত্যুঞ্জয় দা, দেখুন, আমি সাম্প্রতিক প্রকৃত অপরাধীকে আগেই গ্রেফতার করার প্রয়োজন ছিল। এক সপ্তাহ সময় পার অপরাধী যারা আছে, নিদর্শনগুলো নষ্ট হয়ে যাবে। এই সিট গঠন করা হয়েছে তদন্তের অগ্রগতির জন্য নয়, কেন যে সিবিআই তদন্ত করা হতে না। এখানে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, না বললেও হবে। এত বড় ঘটনা আপনাদের কাছে আসবো। মাঝখানে কথা বলা মানেই ধর্ষককে সাপোর্ট করছেন। কথার মাঝখানে কথা বলা মানেই হচ্ছে কে সাপোর্ট করছেন, কে একটা আবরণ লেপে দিয়ে দুর্গাপুরে যান, বর্ধমানে যান, উত্তরবঙ্গে যান, বহরমপুরে যান, যেখানে যাবেন সমস্ত মেডিকেল আপনার কাছে আবার আসবো। মৃত্যুঞ্জয়দার কাছে আসবেন, আপনি নিজের সময় দেবেন, আপনি নিজের 8 ঘন্টা প্রোগ্রামে আপনি পুরোটা কথা বলছেন, আবার সময় চাইছেন। শুনুন, আপনারা শুধু কুৎসা করতে বসেছেন, তার সঙ্গে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা আবেদন রাখবো স্বাস্থ্য ব্যবস্থাকে। আপনাকে খুলতে বলিনি জয়ন্তদা, প্লিজ আপনাকে খুলতে বলিনি, প্লিজ বসুন। কোনো কারণে জয়ন্তদার উঠে গেলেন, যাই হোক, আমার মনে হয় না যে আমার বক্তব্য থেকে কোথাও জয়ন্তদাকে আঘাত করার মতন কিছু বলেছি।
আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো। এই যে আরজি করে ঘটনা, যে বারবার অভিযোগ উঠছে নিরাপত্তার গাফিলতি, সুপারের বা যদি প্রিন্সিপালের বক্তব্য, প্রিন্সিপালের পদত্যাগও দাবি করা হয়েছিল, তিনি পদত্যাগ করলেন, কেন পদত্যাগ পর্যন্ত অপেক্ষা করা হলো, আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? দেখুন, কোথাও যদি কোনো ঘাটতি থেকে থাকে, নিরাপত্তাজনিত হোক বা যে কোনো সুরক্ষার ক্ষেত্রে, তা নিঃসন্দেহে তদন্ত করে দেখে তার ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে আমি বারবার যে কথাটা বলছি যে আমরা দোষীদের চরম শাস্তি চাই, তার সঙ্গে সঙ্গে এই আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস এর সঙ্গে আমরা সমর্থন জানিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। কারণ বলছি ব্যবস্থা যদি ভেঙে পড়ে, রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতেই তো চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। আমি 100 বার বলছি যে আমাদেরও সলিডারিটি রয়েছে ছাত্রদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু হাসপাতালগুলোর পরিস্থিতিও কিন্তু খুব খারাপ হচ্ছে, প্রচুর রোগী ফিরে যাচ্ছেন, এটাও কি একটু বোধহয় ভাবনার জায়গা রয়েছে মৃত্যুঞ্জয় দা? অবশ্যই জরুরি পরিষেবা সেটা চালু রাখতে হবে, কিন্তু যেসব ডাক্তার যারা রয়েছেন, যারা তাদের একজন সহকর্মীর এই ধরনের মর্মান্তিক একটা পরিণতির বিচার চাইছেন, তাদেরকে সমর্থন করতেই হয়। এবং আজকে এই যে হাসপাতালগুলোর অবস্থা খারাপ বলছেন, চিকিৎসা হচ্ছে না, ডাক্তাররা আন্দোলন করছে, কেন করছে? 24 ঘন্টার মধ্যে কেন অপরাধীকে গ্রেপ্তার করা হলো না? কেন অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আজকে যদি প্রথম দিনই পুলিশ কমিশনার যে ওখানে যে যদি ওইভাবে তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা না করতেন, অপরাধীকে আড়াল করার চেষ্টা না করতেন, প্রথমে না চালানোর চেষ্টা করতেন, তাহলে কখনোই এই ধরনের এরকম আন্দোলনে নামতেন না। যেটা করছেন এই আন্দোলনে কালকে অন্য যারা মহিলা ডাক্তার রয়েছে তাদের উপর যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকেই তো গ্যারান্টি দিতে পারবেন যে আর এই ঘটনার পুনরাবৃত্তি হবে না? অভিজিৎ দা, এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, পারবেন গ্যারান্টি দিতে? মৃত্যুঞ্জয় দা, অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে কথা বলেছেন এবং তার সঙ্গে যে স্টেপগুলো মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য সরকার নিচ্ছে, তাতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজ্য কিন্তু মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম। এবং সেই হিসেবে দেখুন, কোথাও একটা দুর্ভাগ্যজনক ঘটনা চাইছি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে। আবেদন আপনাদের আন্দোলনে অবশ্যই আমাদের সমর্থন আছে। সিটি এনসিআরবি রিপোর্টে বলছে মৃত্যুঞ্জয় দা কলকাতাকে, তাহলে কি এই রিপোর্টে ভুল আছে? আমি বলছি একটা ঘটনা নিঃসন্দেহে প্রত্যেকে, সমস্ত স্তরের মানুষ এর সম্ভাবনা। অবশ্যই রিপোর্টগুলো কিভাবে তৈরি করছেন, কারা করছেন, সেগুলো দেখতে হবে। কেন্দ্রীয় সরকারের রিপোর্টও ভুল আছে বলছেন, তাতে কি মনে হচ্ছে পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেনি? তারপরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? না, কেন্দ্রীয় সরকারের রিপোর্টও তার মানে ভুল আছে, তাই তো? আপনার দলকে জিজ্ঞেস করুন। না না, রিপোর্টটা যিনি করতে আসছেন আজকে ভারতবর্ষের বুকে তৈরি করেছেন সেটা বিষয়। মণিপুরে আজকে আপনার রিপোর্টে শুনুন, কিছুদিন আগে দেখেছি আমি অভিজিৎ দা আপনাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা বারবার মণিপুর বা অন্য রাজ্য দেখাবেন, সেটাও হতে পারে না। কি বেসিসে তৈরি হয়েছে সেটা বিষয়। একজন মহিলা চিকিৎসক, তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হলে খুন হয়ে যাচ্ছেন, ধর্ষণের মতন ঘটনা ঘটছে, সেটার সঙ্গে অন্য কিছু তুলনা করবেন না প্লিজ। আপনাদের কাছ থেকে দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা এর পাল্টা অন্য রাজ্য তুলবে, জাস্টিফিকেশন হয় না এটা। দেখতে পান না, মণিপুর দেখেন কি কোম্পানি লেন্স ব্যবহার করছেন চোখে। আমি তুলনা করছি না, এই নারকীয় ঘটনা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, কিন্তু আমরাও এই ঘটনা নিঃসন্দেহে একদম শুরুর দিন থেকে ধিক্কার জানিয়ে আসছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছি। আরো কি কি ঘটনা ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। নারদ, মৃত্যুঞ্জয় দা, অভিজিৎ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ। জয়ন্ত দাকেও ধন্যবাদ জানাবো, জানি না উনি শুনছেন কিনা এই অনুষ্ঠান, রেগে মেগে বেরিয়ে গেলেন অনুষ্ঠান ছেড়ে। আজকের মতো এখানে শেষ করছি। নারদ, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।